জানেন, ফার্স্ট ইয়ারে থাকতে আমি আমাদের বান্ধবী তানিয়া রহমান মিমকে বড় ভাইদের কাছে বিক্রি করে দিয়েছিলাম। ক্যাম্পাসে আসার পরেই ভাইয়েরা অনেক কিছুর সাথে সাথে এটাও বলে দিয়েছিলেন, ব্যাচমেটরা সবসময় বোন না হয়ে বাবির চোখে দেখতে হবে। এই ক্যাম্পাসে শুধু সিনিয়র জুনিয়র রিলেশন হবে, সেম এজ কোনো রিলেশন এই ক্যাম্পাসে হবে না। কথা কানে গেছে? আমরা তখন বিরস বদনে মাথা নাড়ি, কত সুন্দর সুন্দর মেয়েই না দেখলাম ওয়ারেন্টেশনে। ওদের এখন বাবির চোখে দেখা লাগবে। আহারে জীবন, আহারে জীবন। মোটামুটি এক সপ্তাহের মধ্যেই ভাইয়েরা আমাদের চোখের সামনে আমাদের বান্ধবীদের নিজেদের মধ্যে বাগ টাক করে নিল। অমুক বান্ধবী তমুক ভাইয়ের বউ, তমুক বান্ধবী আবার অমুক ভাইয়ের। ঝামেলা বাঁধলো আমাদের আরেক বান্ধবী তনিমা মিমকে নিয়ে। সুন্দরী হিসেবে বাবি হওয়ার দৌড়ে মিমের অবস্থান সব সময় ছিল উসাইন বুল্টের কাতারে। আমরা যে রুমেই যাই সেই রুমেই দেখি মিমের কোনো না কোনো বক্ত পাওয়াই যায়। শেষ পর্যন্ত হিসেব করে দেখলাম মিমকে সিরিয়াস পছন্দ করে 4 জন বড় ভাই, আনিস ভাই, তুহিন ভাই, কবির ভাই আর জাহিদ ভাই। আনিস ভাইয়ের রুমে আমি কড়া রেক খেয়েছিলাম। সম্ভবত 4 বা 5 ঘন্টা রেক খেয়ে শেষ রাতে আমরা আনিস ভাইয়ের সাথে খেতে যাচ্ছি বাইরে। ঠিক এই সময় আনিস ভাই আমারে ফিসফিসে জিজ্ঞেস করলেন, তনিমা মিমের কথা, আচ্ছা তোদের বান্ধবী মিমরে তো চিনিস না? আমি হাই তুলতে তুলতে বলি, জি চিনি। তারপর তিনি বললেন, তা তোদের বান্ধবী কি সিঙ্গেল নাকি মিঙ্গেল? আমি তখন বলি, ভাই এইটা আমি জানি কিন্তু বলবো না, গলা শুকাইয়া গেছে, একটা কুক খাইলে হয়তো বলতে পারি। আনিস ভাই আমারে কুক, কেক, চা, কলা আর চিপস খাওয়ায়। আমি তখন পাই আমার উদ্যোক্তা হওয়ার প্রথম পাঠ। টাকা কামানো এত সহজ, তাই তো ভাবি বিল গেটস এত তাড়াতাড়ি এত ধনী কেমনে হইল। এরপর থেকে আমি শুরু করলাম ব্যবসা, সত্যিকারের ব্যবসা। মিম সিঙ্গেল নাকি মিঙ্গেল, মিমের কোন রঙের পাঞ্জাবি পছন্দ, কোন রং পছন্দ, মিমের ক্রাশ কে, এসব প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি বিক্রি করতাম থ্রিটের মাধ্যমে। আবার ভাইদের আকারে ইঙ্গিত দিয়ে বুঝিয়েও দিতাম মিমও উনাদের পছন্দ করে। কারো চোখ পছন্দ করে, কারো চুল পছন্দ করে, কারো সিজি পছন্দ করে। বানিয়ে বানিয়ে কথা বলাকে যদি আর্ট